ঝাড়খণ্ডের এক গভীর জঙ্গল। সেখানে পাওয়া গিয়েছিল এক পাথর, কিন্তু সেটা আবার চোখ ছিল। যারা ছুঁয়েছিল তারা আজও আতঙ্কে। এটা কি রাক্ষসের অভিশাপ না ঈশ্বরের আশীর্বাদ? ঘটনাটি 2019 সালে ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলের, ভারতের এক অন্যতম রহস্যময় গভীর জঙ্গল। সেখানকার কিছু আদিবাসী যুবক কাঠ কাটতে গিয়ে হঠাৎ দেখতে পায় এক অদ্ভুত পাথরের মাথা মাটি কিছুটা নিচে ঢাকা। তারা সেটিকে তোলার পর দেখে ওটা চোখ আছে, পাথরের খোদাই নয়, আসল চোখের মতো গর্ত, যার ভিতর থেকে যেন কেউ তাকিয়ে রয়েছে। তারা পাথরটিকে গ্রামে কাছে নিয়ে আসে। কেউ কেউ বললো এটা কোনো প্রাচীন দেবতা, আবার কেউ বললো এটা অভিশপ্ত। কিন্তু আসল কাহিনী শুরু হয় তার পরের দিন থেকে। যে যুবক প্রথমে পাথরটি হাতে নিয়েছিল তার রাত্রিতে হঠাৎ এক চিৎকারে ঘুম ভেঙে যায়, আর যেন শুনতে পাচ্ছিল এক লালচে চোখওয়ালা ছায়া তাকে বলছিল আমার চোখ আমাকে ফিরিয়ে দাও। পরপর আরো দুজন যুবকও অসুস্থ হয়ে পড়ে, তাদের শরীর জ্বলে ওঠে। ডাক্তার কিছুতেই তাদের রোগ ধরতে পারেনি। সেই পাথরের চারপাশে কয়েকটি গাছ মাত্র 3 দিনেই শুকিয়ে যায়। একজন বয়স্ক পুরোহিত এসে দেখে বললে এটা কোনো দেবতা নয়, এটা এক রক্ষাকর্তা রাক্ষসের চক্ষু। অনেক বছর আগে এক তান্ত্রিক তাকে এই জঙ্গলে আটকে রেখে দেয়। তার দৃষ্টি কারো চোখে পড়লে সে স্বপ্নে নিজের শরীর খুঁজে ফেরে। পুরোহিতের নির্দেশে সেই পাথরটিকে আবার তার জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। তন্ত্র মতে একটি বিশেষ মন্ত্র পাঠ এবং বালি চাপা দিয়ে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। যারা ছুঁয়েছিল তারা বলে আমরা এখনো রাত্রিতে কারো তাকিয়ে থাকা অনুভব করতে পারি, কিন্তু এখন সে যেন আর রাগ করে না, পাহারা দেয়। ওটা একটা রক্ষাকর্তা রাক্ষস যে এখন অশুভ শক্তি থেকে গ্রামকে রক্ষা করতে চলেছে। সব চোখ বন্ধ থাকলে ভয় নেই, কিন্তু যে চোখ পাথরে হয়েও খোলা থাকে সে কেবল দেখে না, মনেও রাখে।